নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। সরকার বদল হয়েছে রাজ্যে, নতুন সরকার এবং এ রাজ্যে প্রথম সরকার গড়েছে বিজেপি। আর সেখানে প্রথমেই গুরুত্ব দেওয়া হচ্ছে যে দুর্নীতিকে আর কোনোভাবেই টলারেট করা হবে না, অর্থাৎ দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। আর সেখানে যারা দুর্নীতি করেছেন তাদের ক্ষেত্রেও বড় ধরনের সিদ্ধান্ত বা কড়া সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। এবং ইতিমধ্যে শিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি তিনি একটি চিঠি দিয়েছেন সমস্ত জেলা শাসক। কি সেই চিঠি? সেই চিঠি হচ্ছে যারা 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং 2025 সালের 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল যে যারা অযোগ্য প্রার্থী তাদের টাকা ফেরত দেওয়ার, এবার রাজ্য সরকার একেবারে লিখিত নির্দেশিকা পাঠিয়েছে। অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের যিনি সিনিয়র স্পেশাল সেক্রেটারি তিনি চিঠি দিয়ে সমস্ত জেলা শাসককে জানিয়েছেন যে সুদসহ অযোগ্য যারা চাকরি পেয়েছিল তাদেরকে সুদসহ বেতন যা পেয়েছে সেটা ফেরত দিতে হবে। এবং এ নিয়ে রীতিমতো যারা অযোগ্য প্রার্থী হিসেবে ঘোষিত তাদের মধ্যে উৎকণ্ঠা শুরু হয়ে গিয়েছে। যদিও কিভাবে এই টাকা ফেরত নেবে রাজ্য সরকার সেটা কিন্তু বলা হয়নি, কিন্তু জেলা শাসকদের উদ্যোগ নিতে বলে দেওয়া হয়েছে যে অযোগ্য যারা প্রমাণিত হয়ে গিয়েছে তাদের বেতন তারা পেয়েছে তা সুদসহ ফেরত দিতে হবে। এবং 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তা দিয়ে দুর্নীতি ধরা পড়ে। ফাঁকা ওএমআর সিট বা সামান্য দু একটি প্রশ্নের উত্তর দিয়েও অনেকে চাকরি পেয়ে গেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য যে একজন একজন পরীক্ষার্থী ভূগোল সাবজেক্ট নিয়ে যিনি 12টি মাত্র প্রশ্নের উত্তর দিয়ে মেরিট লিস্টের 3য় স্থানে চলে এসেছিলেন এবং মোট চাকরি পেয়েছিলেন 25,735 জন। তার মধ্যে শিক্ষক বা শিক্ষিকার সংখ্যা ছিল 18,418 জন এবং ঘোষিত অযোগ্য হচ্ছেন 1,806 জন, অর্থাৎ 1,806 জন। এই 1,806 জন যারা অযোগ্য হিসেবে ইতিমধ্যে প্রমাণিত বা যে স্কুল সার্ভিস কমিশন তারা ঘোষণাই করে দিয়েছে, তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ যে বেতন তারা পেয়েছেন, যতদিন পেয়েছেন, সেটা সুদসহ ফেরত দিতে হবে। এবং দুর্নীতির ক্ষেত্রে যে জিরো টলারেন্স নেওয়া হচ্ছে, দুর্নীতি বন্ধের কথা বলা হচ্ছে, এই সরকার অর্থাৎ বিজেপির সরকার, নতুন সরকার, তারা কিন্তু প্রথম থেকেই কড়া পদক্ষেপ নেওয়া শুরু করলো। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।